হ্যালো বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। দেখেন বন্ধুরা, এত বড় একটা ড্রাগন ফুল আমি এর আগে জীবনে কখনো দেখিনি। এত বড় ড্রাগন ফুল হতে কোনো বাগানেও না। এই দেখলাম আমার বাগানে এত বড় একটা ড্রাগন ফুল ফুটে আছে। এটা তো পরাগায়ন করা মুশকিল, কারণ তো আর কোনো ফুল নেই। আমি কি এটা থেকে যে লাগিয়ে দিই, এটা দেখেন একটু লাগিয়ে দিই, পরাগগুলো একটু লাগিয়ে দিয়ে কি করবো আর, দেখি তাও যদি কাজ হয়। যখন দেখলাম ইউটিউবে, দেখলাম যে এরকম করে উনি লাগাচ্ছে, যেহেতু একটাই ফুল, সেই জন্য আর কি। আমিও কোনো ছেলে ফুল নাই, অন্য ফুল নাই, তাই আমি একটু পরাগ লাগাই দিলাম। যাই না হয় কি না কাজ। এত সুন্দর, এত বড়, লাগে একটা মাইক, বিরাট বড় একটা ফুল। দেখেন ভিতরটা কি, মাশাআল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো, ফুলটা যেন থাকে, যেন আমার বাচ্চারা খেতে পারে, আমাদের বাচ্চাদের ভাগ্যে যেন থাকে, আর নাতিটা যেন খেতে পারে। এই যে দিলাম, এখন জানি না বাকিটা কি হয়। এতক্ষণ তো থাকে না এগুলি, তাও তো আজকে থাকছে কেন জানি, দেখি না। এত আগে পড়ে যায়, রাতেই ঝরে যায়। কত বড় একটা নাইট কুইন। হ্যাঁ, নাইট কুইন না তো, আমি ভুল বলছি, ড্রাগন। নাইট কুইন আসে মুখ দিয়ে একই রকম তো প্রায় দেখতে, তো ড্রাগন। বন্ধুরা আমার ভুল হয়ে গেছে, আমি বলতে ভুল করতেছি। আনন্দের চোটে মনে হয় ভুলে গেছে যে এটা আসলে ড্রাগন। কত বড়, এত বড় দাবি, ক্যামেরা তো এরকম আসছে না ওরকম। যাই হোক, বৃষ্টি খুব, ওই যে আকাশ খুবই খারাপ অবস্থা হয়ে আছে, অন্ধকার। এখনো পাতার মধ্যে বৃষ্টি পানি আটকেই আছে। এত বৃষ্টি হলে কিভাবে কি করব, তো থামছে না বৃষ্টি, কোনো মতে বৃষ্টি থামছে না। গাছগুলো এগুলো ঠিক করতে পারতেছে না। আমি চলে যাবার আগে একটু গাছগুলো একটু গুছাবো, একটু সুন্দর করে একটু আবার সেট করবো, সেটা আর হচ্ছে না। কি আর করি, লিপস্টিকটা যে তলায় পড়ে গেছে। এই যে স্পাইডার সাদা লিলি একটা এখানে আছে, ওই যে ওদিকে ওখানে একদম ফুটেনি, কলি হয়ে আছে এখানে। টুনি পাখিরা চিল্লাচ্ছে না, বুলবুলিও চিল্লাচ্ছে না, ওদের বাচ্চারা এখন বড় হয়ে গেছে তো, তাই আর কি, তারা আর এখন আর চিল্লাচ্ছে না। ওহো, আমি তো একটু যে খাবার দেবো, খাবার নিয়ে আসছি। আমি ওই ড্রাগন ফুল দেখে ভুলে গেছি। কি করি আমি বন্ধুরা, কলা কিনতে পারলাম না, গেছিলাম, কলা অনেক দাম, তারপরও ভালো কলা না। সেজন্য কলা কিনিনি, একটু পাখির জন্য একটু কলা কিনবো, টাকা দিয়ে কিনবো। এখন মানুষ খাক আর পাখি খাক, জিনিসটা তো ভালো হতে হবে, টাকা তো আমি ঠিকই দিচ্ছি। সেই জন্য আর কি আমি কিনিনি কালকে, আমার মনটা খারাপ দেখে, কলার দাম আর কলার চেহারা দেখে। তো কলা পাখিরা খায়, পেঁপে তো দেখাই নাই, আর আমার গাছে যে পেঁপে তো পাচ্ছেই না, যে বড় হয়েছে ঠিকই পেঁপে, এই যে পাখি খাওয়ার মতো তো এখনো হয়নি, পাচ্ছি না এখনো। আর দেবো না, বেশি চাল দিলে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে। আমি একটু এখন যাই, একটু গাছ লাগাবো, একটু শিমুল বিক্রি, রাস্তার ধারে শিমুল ফুল, শিমুলের তুলা বিক্রি করতেছিল লোকেরা। তো যেহেতু এখন এটা খুবই রেয়ার গাছ হয়ে গেছে, তা আমি ভাবছি যে দেখি চারা তুলতে পারি কিনা। আমি পুরানা বালিশ থেকে বের করে বুনছি, ওটা 30-40 বছর আগের বালিশ, সেটা আমি জানি না সেটা হবে কিনা। সেজন্য আমি আবার দেখি যে একজনকে দেখলাম বিক্রি করে, বনশ্রী আমাদের এই রাস্তার ধারে বসে, ফুটতে বসে আর কি তারা বিক্রি করতেছে। তো আমি বললাম যে আমি তো তুলা নেবো না বাবা, আমাকে যদি কয়েকটা বীজ দেন লাগাবো। সে লোক বলে, বীজ কোথায় লাগাবেন, কেন? আমি বলে যে কেন, আমার প্রথমে আমি ছাদে লাগাবো, তারপর যখন বড় হবে গাছটা, একটু আমি নিজে গ্রামের বাড়িতে লাগাবো বা কোথাও রাস্তার ধারে লাগাবো, একটু লাগালেই হলো, যে কোনো এক জায়গায় লাগালেই হলো, থাকুক গাছটা আমি এই জন্য এটা চাচ্ছি। উনি খুবই আর কি অবাক হয়ে গেলো। তারপরে যেখানে বীজ বাইরে ছিল দিল না, উনি ওদের শো করার জন্য রেখেছে, বিক্রি করবে। উনি ওই ওনার ভিতর থেকে, ব্যাগের ভিতর থেকে কয়েকটা বীজ বের করে 5টা বীজ পেলাম, 5টা দিয়েছে। সেটাই এখন আমি যে লাগাবো, দেখি হয় কি হয় না, আমি জানি না কি হবে, চেষ্টা তো করি, চেষ্টা তো করতে দোষ নাই। যখন যেখানে যেটা পাচ্ছি সেটার মধ্যে একটু, আসলে বৃষ্টি বাদলের দিন তো, কি না কি হাত দিই, গ্লাভসটাও পরলাম না। আসলে হাতে গ্লাভস না পরলে হয় না, এভাবে করাও যাবে না।
দেই বুনে এতটুকু হোক, চারা উঠলে পরে দেখা যাবে। এই কদিনের ভিতরে আমার আর কদিন আছে হাতে, 22 তারিখে চলে যাবো। তো তাতে কি চারা উঠবে কিনা আমি জানি না। পাঁচটা বীজ দিছে লোকটা। তো তো এখানে আছে 2টা, এখানে দিই, আর 3টা ওইটা যেহেতু বড় ওটাতে 3টা দিই, 3টা। একটু মাটি দিয়ে দিব তাহলে হবে। রেখে দিলাম, হয়ে গেল।